দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াজুজু সরফুহু লিদ-দরুরতি আও লিত-তানাসুব মিসলু সালাসিলা ওয়া আগলালা ওয়া মা ইয়াকুমু মাকামাহুমা আল জামউ ওয়া আলিফাত তানিস। আমরা পিছনে গয়রে মুনসারিফের হুকুম পড়েছি কি যে আল্লাহ কাসরাতা ওয়ালা তানবিনা, গয়রে মুনসারিফের মধ্যে কাসরা হবে না এবং কি হবে না, তানবিনও হবে না। এখন যদি কেউ প্রশ্ন করে যে গয়রে মুনসারিফের কাসরা তানবিন হবে না হুকুম দিলেন, কিন্তু আমরা এমন কিছু জায়গা দেখি যেখানে আমরা কাসরা এবং তানবিন উভয়টাই কি দেখতে পাই। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কবিতা আছে। এই কবিতার মধ্যে তিনি বলেছিলেন যে সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সুব্বাত আলাইয়া মাসাইবুন, অবতীর্ণ হয়েছে আলাইয়া আমার উপর মাসাইবুন, কি এমন মুসিবত যে লাউ আন্নাহা যদি এই মুসিবতগুলা সুব্বাত পতিত হতো আলাল আইয়াম দিনের উপর সিন্না লায়ালিয়া, তাহলে দিন এটা রাত হয়ে যেত। এত কঠিন মুসিবত তার উপর অবতীর্ণ হয়েছে। তো এখানে একটা মাসাইবুন কথা আছে কি নাই? মুসিবত, মুসিবতের বহুবচন কি মাসাইব। দেখেন এটা মাফাইলুন ওজনে জমল মুনতাহুল জমু হয়, জমায় মুনতাহুল জমু, যেটা দুই সবাবের কি কয়েম মাকাম। তো এটা তো গয়রে মুনসারিফ। তাই গয়রে মুনসারিফ হওয়া সত্ত্বেও আমরা কবিতার মধ্যে দেখতে পাই যে মাসাইবুন বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে তো গয়রে মুনসারিফ তো কী গ্রহণ করে না? তানবিন গ্রহণ করে না। তো এখানে তো তানবিন গ্রহণ হইল, তাহলে তো তার হুকুমটা কি থাকলো না? ঠিক থাকলো না। আরও আছে আবার কাসরাও গ্রহণ করে, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তোমরা আইদ জিক্রা নুমানিন লানা আন্না জিক্রাহু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন যে তোমরা আবু হানিফার আলোচনা, তার প্রশংসা আমার কাছে বারবার করতে থাকো, কারণ যখনই তার আলোচনা বা প্রশংসা যতই করা হবে ততই সুবাস ছড়িয়ে পড়বে। যতই আবু হানিফার প্রশংসা বা তার স্তুতি বলা হবে ততই সুবাস কি পড়বে? ছড়িয়ে পড়বে। তাহলে এখানে নুমান, দেখেন নুমান এটাও গয়রে মুনসারিফ। কেন? এখানে আলিফ নুন জায়েদাতান আছে এবং নুমান এটা কি আলাম হয়েছে, আলম স্বভাব পাওয়া গেছে এবং আলিফ নুনে জায়েদাতানও কি পাওয়া গেছে, তারপরও এটা কাসরা গ্রহণ করলো। আই জেকরা নুমা নিন, আই জেকরা নুমা নিন। তো এই যে গয়রে মুনসারিফ হওয়া সত্ত্বেও সে কাজটা তো কী করলো? গ্রহণ করলো। আমরা যে হুকুম দিয়েছিলাম যে গয়রে মুনসারিফ কাসরা তানবিন গ্রহণ করবে না, তাহলে তো আপনার ওই হুকুমটা এই উদাহরণের মাধ্যমে কি ভেঙে যায়? যায় কি যায় না? এছাড়াও আরও আছে কবিতার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। সেখানেও তার কবিতার শেষ লাইনের মধ্যে আছে যে বি আহমাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবিতা ছিল সেই কবিতার শেষ লাইনে ছিল কি বি আহমাদি। তো দেখুন আহমাদ শব্দটা কি, এটা গয়রে মুনসারিফ। একটা ওজনে ফেল আর একটা কি আলাম, ওজনে ফেল আলাম। তার বা হরফে জের আইসা শেষে কি দিচ্ছে? জের দিয়েছে, অথচ জের হওয়ার কথা ছিল না। তাহলে আমরা দেখতে পাই কিছু কিছু শব্দের মধ্যে গয়রে মুনসারিফ হওয়া সত্ত্বেও কী গ্রহণ করে? কাসরা তানবিন গ্রহণ করে। তাহলে তো এই হুকুমটা আর রইল না, ভেঙে গেল। এই কারণে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন যে ওয়ায়াজুজু আই ইয়াসিহু, শুদ্ধ রয়েছে, শুদ্ধ রয়েছে বা জায়েজ আছে সরফুহু, সরফুহু তাকে সরফ পড়া, তাকে কি পড়া? সরফ পড়া। এখানে সরফ পড়া বলতে
তাকে গয়রে মুনসরিফ থেকে মুনসরিফের হুকুমে পড়া কি আছে জায়েজ। এখানে যে মুনসরিফ গয়রে মুনসরিফকে মুনসরিফ বানিয়ে দিবে এটা না, কারণ ওই মাসাইব শব্দের মধ্যে আমরা তানবিন দেখতে পাই, কিন্তু ওটার মধ্যে কি স্বভাব চলে গেছে? স্বভাব তো আর কি চলে যায় না। বি আহমাদি শব্দের মধ্যে দুই স্বভাব হইতে কি আছে? বহাল আছে। স্বভাব বহাল থাকা অবস্থায় তাকে কি দেওয়া হয়েছে? কাসরা তানবিন দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা মুনসরিফ বানিয়ে দেবে না, বরং মুনসরিফের হুকুমে নিয়ে আসবে। মুনসরিফের হুকুম কি ছিল? যে সে কাসরা তানবিন কি করবে? গ্রহণ করবে। তাহলে ওয়াজুজু জায়েজ আছে সরফুহু, তাকে কি বানানো? মুনসরিফের হুকুমে নিয়ে আসা জায়েজ আছে লিজরুরতে। এক নাম্বার কারণ, কিসের কারণে? লিজরুরতে, জরুরতে শেয়ারিয়া, কবিতার প্রয়োজনের স্বার্থে বা কবিতার প্রয়োজনের কারণে। কবিতার প্রয়োজনের কারণে গয়রে মুনসরিফকে মুনসরিফের হুকুমে পড়া কি আছে? জায়েজ আছে। আমরা যেই উদাহরণগুলো দিলাম প্রত্যেকটাই কি? কবিতার, প্রত্যেকটাই কি? আর কবিদের জন্য এটা কি? জায়েজ। কেন জায়েজ? যদি এটা তারা না করতে পারেন তাহলে কবিতার মধ্যে যেই মিল রয়েছে ওই মিলগুলা থাকবে না, তাহলে কবিতার যেই মান ওই মান কি থাকবে না, কবিতার মর্যাদা থেকে সে দূরে সরে যাবে। বিধায় এইগুলা তাদের জন্য কি করা হয়েছে? জায়েজ করা হয়েছে। তাহলে এখানে কবিদের জন্য এটা কি? জায়েজ। আর এটা ওই কবিতার মধ্যে করাটাও আবশ্যক, তা না হলে তার কবিতার মিল কি থাকবে না। তাহলে এক নম্বর আমরা কারণ পেলাম যে কবিতার প্রয়োজনের কারণে গয়রে মুনসরিফকে মুনসরিফের হুকুমে পড়া কি আছে? জায়েজ আছে। যেভাবে আমরা কবিতার মধ্যে পেয়েছি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা সুব্বাত আলাইয়া মাসাইবুন, শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা ইমাম আবু হানিফা সম্পর্কে কি? আই জিকরা নুমানিন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা শেষে আছে বি আহমাদি। তাহলে এগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটাই কবিতার মধ্যে কি হয়েছে। এখন আবার প্রশ্ন জাগে, আচ্ছা কবিতার মধ্যে কবিদের জন্য ধরলাম জায়েজ, কবিদের জন্য মনে করলাম জায়েজ, কিন্তু কবিতা ছাড়াও তো আমরা অনেক জায়গায় কি? কাসরা তানবিন দেখতে পাই, যেটা কি নয়? কবিতা না। যেমন কোরআনের মধ্যে আছে না, ওয়া ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলাও ওয়া আগলালা, কোরআনের আয়াত না? তো এখানে সালাসিলান মাসাজিদাও জেনে আসছে কি না? তাহলে যেটা একটা স্বভাব দুই স্বভাবের কি? কয়েম মাকাম। তো একটা স্বভাব দুই স্বভাবের কয়েম মাকাম, অতএব এটা গয়রি মুনসরিফ। তাই গয়রি মুনসরিফ হওয়া সত্ত্বেও সালাসিলান এখানে কি দেখতে পাচ্ছি? তানবিন দেখতে পাচ্ছি। এটা তো আর কবিতা না, এটা তো আর কি নয়? কবিতা নয়। তাহলে তো এই হুকুমটা আপনাদের ভেঙে যায়। তখন মুসান্নিফ বলতেছেন, দেখেন শুধু কবিতার প্রয়োজনের জন্যই না, আরও কিছু কারণ আছে যেই কারণের মাধ্যমে গয়রি মুনসরিফকে মুনসরিফের হুকুমে কি নেওয়া যায় বা পড়া যায়। সেটা কি? আউলিত তানাসুব, মিল থাকার কারণে। কি থাকার কারণে? মিল থাকবে মানে, অর্থাৎ এই গয়রে মুনসরিফের পরে এমন একটা এসএম থাকবে যেটা মুনসরিফ। যেটা কি? গয়রে মুনসরিফের পরে এমন একটা এসএম থাকবে যেই এসএমটা মুনসরিফ। ওই মুনসরিফ এসএমের সাথে গয়রে মুনসরিফের কি আছে? মিল আছে। তো মিল থাকার কারণে তাকেও মুনসরিফের হুকুমে কি পড়া জায়েজ আছে। তাই বোঝেন না? যেমন কি? সালাসিলাও ও আগলালা। এখন প্রশ্ন জাগতে পারে, এখানে মিলটা কোথায়? এখানে সালাসিলান এবং আগলালান শব্দের মধ্যে মিল কোথায়? দেখেন, সালাসিলান শব্দটা সেলসালাতুনের কি? বহুবচন। সালাসিলান শব্দটা সেলসালাতুনের কি? বহুবচন, যার অর্থ জিনজির। যার অর্থ কি? জিনজির। আর আগলালান এটা গেল্লুনের বহুবচন, যার অর্থ হচ্ছে তৌক মানে কি? বেরি পড়ায় না? আসামিদেরকে বেরি পড়ায় এবং জিনজির বেঁধে কি নিয়ে যায় না? তাহলে দেখেন এই সালাসিলান এবং আগলালাং এর মধ্যে দুই দিক থেকে মিল আছে। কয় দিক থেকে? তানাসুব মানে কি? মিল থাকার কারণে গয়রে মুনসরিফকে মুনসরিফের হুকুমে পড়া কি? জায়েজ। এখন মিলটা কোথায়? এখানে সালাসিলান আর আগলালান এই দুইটা শব্দের মধ্যে একটা আরেকটার মধ্যে দুই ধরনের মিল আছে। কয় ধরনের? একটা মিল হচ্ছে লফজি, আর একটা হচ্ছে মানবী। এখানে লফজিরও মিল আছে, মানবীরও মিল আছে। লফজির মিল কি? লফজির মিল হচ্ছে এই আগলালান শব্দটা যেখানেই ব্যবহৃত হয় সালাসিলান সেখানেই কি অধিকাংশ সময় ব্যবহৃত হয়।
অর্থাৎ এই দুইটা শব্দ অধিকাংশ সময় কি একসাথে কি হয়, ব্যবহার হয়। একটা আরেকটার ছাড়া কি সহজে আসে না। একটা মিল আছে কি না? হ্যাঁ, বন্ধুর সাথে অনেক সময় বন্ধুর মিল থাকে, বন্ধু যেখানেই যায় সেখানেই কি সেও যায়। তো ওরকম বিষয়টা যে সালাসিলান আগলালান, আগলালান যেখানে পাওয়া যায় সালাসিলানও কি সেখানে পাওয়া যায়, আবার সালাসিলান যেখানে পাওয়া যায় সেখানে কি আগলালানকেও পাওয়া যায়। এটা হচ্ছে কি শাব্দিক মিল। এটা কি অর্থের দিক থেকেও মিল। দেখেন দোনোটাই কি, একটা হচ্ছে জিনজির, আরেকটা কি বেরি। তা জিনজির এবং বেরির সাথে মিল আছে কি নাই? আছে না? উভয়টাই কি আসামিকে পাকড়াও করার জন্য কি করা হয়, বাধা হয় না? একটা হচ্ছে পায়ে বা হাতে, যেটা কি করা হয় হ্যান্ডকাপ করা হয়। আবার পায়েও কি করা হয়, অনেক সময় বেরি পরিয়ে হেঁটে নিয়ে যাওয়া হয় না? আমরা তো অনেকেই দেখেছি। হ্যাঁ, দেখেন তাহলে একটার সাথে আরেকটার কি আছে, অর্থের মিল রয়েছে, আবার শাব্দিকও কি রয়েছে, মিল রয়েছে। এই কারণে এই মিল থাকার কারণে এই গয়রে মুনসারিফটাকে ওই মুনসারিফের হুকুমে কি পড়া জায়েজ আছে। তাহলে আমরা দুইটা সুরত পাইলাম, কয়টা? যে মুনসারিফ, গয়রে মুনসারিফকে মুনসারিফের হুকুমে পড়া জায়েজ কখন? লিজ জরুরত আউলি তানাসুব, জরুরত অথবা কি তানাসুবের কারণে। এরপরে দেখেন ওয়ামা ইয়াকুম মাকামাহুমা আল জামু আলিফাত তানিস। ওই যে গয়রে মুনসারিফের সংজ্ঞার মধ্যে বলেছেন মুসান্নিফ যে মা ফিহি ইল্লাতান মিন তিসআইন। হ্যাঁ, গয়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে 9 সবাব থেকে কয় সবাব? আও অথবা ওয়াহিদাতুন, একটা সবাব, মিনহা ওই 9 সবাব থেকে, 9 সবাব থেকে একটা সবাব, তাকুমু মাকামাহুমা যেই সবাবটা 2 সবাবের কি কায়েম মাকাম বা স্থলা বিশিষ্ট। এখন সেই দুইটা সবাব কি? হ্যাঁ, অর্থাৎ ওই সবাবগুলা কি যেই সবাব 2 সবাবের কি কায়েম মাকাম। হ্যাঁ, দেখেন ওমা ইয়াকুমু মাকামাহুমা 2 সবাবের কায়েম মাকাম যেই সবাবগুলা রয়েছে সেগুলা হচ্ছে কি আল জামউ ওয়া আলিফাত তানিস। একটা হচ্ছে কি জমা, আরেকটা কি আলিফাত তানিস। আলিফাত তানিস বলতে কি আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তাহলে আমরা এই 9 সবাবের মধ্যে এমন 2টা সবাব পেলাম যেই 2টা সবাব কি, হ্যাঁ, 2টা সবাব রয়েছে যেই 2টা সবাব এককভাবে 2 সবাবের কি কায়েম মাকাম। একটা হচ্ছে কি জমা, আরেকটা কি আলিফাত তানিস। দেখেন জমাটা কেন 2 সবাবের কায়েম মাকাম? মূলত এর মধ্যে কেমন জানি 2টা সবাব আছে, এর মধ্যে কি 2টা কেমন জানি কি আছে সবাব রয়েছে। জমায়ে মুনতাহুল জমা এটাকে বলা হয়, কি বলা হয়? চূড়ান্ত পর্যায়ের জমা। কি পর্যায়ের জমা? তা চূড়ান্ত পর্যায়ের জমা বলতে কি বোঝায়? যে কেমন জানি এটাকে 2 বার জমা করা হয়েছে। কয়বার? কয়বার জমা করা হয়েছে? 2 বার। এখন এই জমায়ে মুনতাহুল জমার ওজন 3টা। কয়টা? অথবা যেই জমাটা 2 সবাবের স্থলাভিষিক্ত, হ্যাঁ, এই সবাবের কয়েকটা ওজন রয়েছে, বা 3টা বা 2টা বলা হয়। এখন এই জমাটা কাকে বলে? এই জমাটা বলা হয় ওই জমাকে যেই জমার আলিফের পরে, হ্যাঁ, আলিফে জমার পরে, আলিফে জমার পরে 2 অক্ষর হবে। কয় অক্ষর? আলিফে জমার পর কয় অক্ষর হবে? 2 অক্ষর হবে, হরকত বিশিষ্ট। 2 অক্ষর কি বিশিষ্ট? অথবা আলিফে জমার উপর পরে 3 অক্ষর বিশিষ্ট হবে। কয় অক্ষর বিশিষ্ট? তবে শর্ত হচ্ছে মাঝখানের অক্ষর কি হতে হবে? সাকিন হতে হবে। মাঝখানের অক্ষর কি হতে হবে? সাকিন হতে হবে। তো এই পন্থায় যেই জমাগুলা হয় এটা চূড়ান্ত পর্যায়ের জমা হয়ে যায়। একটা হচ্ছে জমা হয়েছে, আরেকটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের কি জমা। এরপরে আর কি হবে না, কোনো জমা হবে না। এটা হাকিকি হতে পারে অথবা হুকমিভাবেও কি হতে পারে। যেমন হাকিকিভাবে কিভাবে আমরা দেখি, যেমন কালবুনের বহুবচন কি আকলাবুন বা আকলুবুন। কালবুনের বহুবচন কি আকলুবুন। এই আকলুবুনের আবার বহুবচন আছে আকালিব। আকলুবুনের আবার বহুবচন কি আকালিব। দেখেন আকালিবের পর আর কোনো কি হবে না। তো এটাই সে দেখেন হাকিকে, একটাই সে প্রথম কালবুন, তারপর আকলুবুন। আকলুবুনকে আবার কি করা হয়েছে? জমা বানিয়ে আকালিব বানানো হয়েছে, একবারে চূড়ান্ত পর্যায়ে জমা। ওই ওজনের সাথে মিলছে কি না? আলিফে জমার পর 3 অক্ষর এবং মাঝখানের অক্ষর কি সাকিন। এরপর আর কোনো কি করা যাবে না, জমা করা যাবে না। এরপরে যদি জমা করতে যান তাহলে আর জমায় মুকাসসার থাকবে না, এটা জমায় সালেম হয়ে যাবে তখন আবার। বুঝে আসছেন? অর্থাৎ জমায় মুনতাহুল জমু এটা জমায় মুকাসসার হতে হবে। শর্ত কি? জমায় মুকাসসার। তাই জমায় মুকাসসারের আলিফে জমার পরে
2 অক্ষর অথবা কি 3 অক্ষর, মাঝখানের অক্ষর কি হবে? সাকিন হবে। আরেকটা হচ্ছে মনে করেন মাসজিদের বহুবচন কি? মাসাজিদ। তো একবারই তো জমা হয়েছে, এই মাসাজিদকে আর কখনো কি করা যাবে না? জমা করা যাবে না। তাহলে এটি চূড়ান্ত পর্যায়ে, এটা হুকমিভাবে আমরা ধরে নিব। এটা কিভাবে ধরে নিব? ওই কালবুন থেকে আকলুবুন, আকলুবুন থেকে আকালিব, এটা কি একটা প্রকৃত আছে, তাই না? হাকিকি দেখা যাচ্ছে। কিন্তু মাসজিদুন মাসাজিদ, তা মাসাজিদ যেহেতু ওই ওজনের সাথে মিলে গেছে, অতএব এটাকে আর কি করা যাবে না? জমা করা, এটা চূড়ান্ত পর্যায়ের জমা ধরে নেওয়া হবে। এভাবে আরও অনেক জমা। শেয়ার মানে কি? আপনার চুরি আছে না, সেওয়ার, এর বহুবচন কি? আসউইরতুন। এইটা আবার জমা হচ্ছে আসাউইরা, মাসাজিদাও জানে, তাই না? মাফাইলা। তাহলে জমায়ে মুনতাহুল জমু কেমন জানি 2 বার কি করা হয়েছে? জমা করা হয়েছে। তাইলে একটা হচ্ছে জমা, আরেকটা হচ্ছে লুজুমুহু। তো এখানে কেমন জানি 2টা স্বভাব কইছে না? একটা স্বভাব 2 স্বভাবের কয়েম মাকাম, আরেকটা স্বভাব কি? আরেকটা স্বভাব হচ্ছে এখানে লুজুমু, এই জমাটাই তার জন্য কি আবশ্যক, এরপর আর কি করা যাবে না? জমা করা যাবে না। তাই বুঝে আসছে নি? তাহলে জমা, আরেকটা হচ্ছে আলিফাত তানিস, আলিফাত তানিস, আলিফে মাকসুরা এবং কি আলিফে মামদুদা, যেমন হুবলা এবং কি হামরাও। এখানেও মূলত তানিস এবং লুজুমে তানিস, তানিস এবং কি লুজুমে তানিস, তানিস এবং লুজুমে তানিস, অর্থাৎ এই শব্দগুলা তানিস হওয়া আবশ্যক। এই শব্দগুলো যখন গঠন করা হয়েছে তখন তানিসের জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। তানিসের জন্য কি করা হয়েছে? তো একটা হচ্ছে তানিস, আরেকটা তানিসের সাথে এটা কি খাস, তানিস আরেকটা কি তানিসের সাথেই খাস। এই কারণেও এটাকে 2 স্বভাবের কয়েম মাকাম করা হয়েছে। বুঝে আসছে নি?